হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবশ্রী, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো সকালবেলা দেখো চা নিয়ে বসে পড়েছি আমি আর বাবুন ঘরে। আর বাবুন বাজাচ্ছে গিটার, এখানে মা আর টুকি বসে ডাইনিংয়ে চা খাচ্ছে। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে বাইরে থেকে আসলাম, মুখ চোখ দেখে বুঝতে পারছো এত বাইরে রোদ গরম, বাবারে বাবা। রিও বাবুন তো শনিবার স্কুল ছুটি, ওরা বাড়িতে ছিল, যে খেলছে। ও ঠাকুমার সঙ্গে ছিল বাড়িতে, আমি আর টুকি মানে আমার ননদ ও গেছিলাম, আমরা গেছিলাম হচ্ছে বাইরে জুতো কিনতে দোকানে। তো এই যে এই জুতো, এই যে একজোড়া না হয়েছে, এগুলো বাইরে পড়ার। আর এই দেখো বাবু কিনে আসছে, এই দেখো কেক কুকুরে নিয়ে চলে আসলো। আচ্ছা রাখো। আর এই যে আমার নতুন জুতো দেখাই, আর বের করি পিসিটা দেখা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, প্যাকেট থেকে বের করি, পুড়ে যাচ্ছে কাগজগুলো। এই দেখো, দেখতে পাচ্ছ কেমন হয়েছে? দেখো কত সাইজে, ভালো হয়েছে সিম্পলের মধ্যে। এই যে জুতো, জুতো কিনতে এক কাণ্ড। একবার কিনে আনলাম, তো একটু কি যেন একটা উঠে গেছিলো, আবার সামনেই দোকানটা আমাদের, আবার পাল্টিয়ে নিয়ে আসলাম, আবার গেলাম দুবার করে রোদের মধ্যে বাইরে গেলাম আমরা। এত গরম লেগে গেছে বাপরে বাপ, সেই রোদে আমি তাদেরকে স্নান করাবো। এই যে বাবা স্নান করে খেও, স্নান করে খাবে না? তো বাবু দে, খুলে দে খা। হ্যাঁ দাঁড়াও, টুকিটা দেখাচ্ছি। টুকি তো জুতো বানায়, আয় দেখো টুকিটা দাও, দেখো দেখা দেখা। আর এই যে টুকির জুতো, না হলো আমার বাড়িতে না, আমাদের সামনে এখানে দোকানটা। আর ওই যে ওর আলমারি, এটা দেখো জামা কাপড় ঢুকাচ্ছে, রোদে দিয়েছিল জামা কাপড়, রোদে দিয়েছিল আমার কাপড়গুলো, সেদিন দেওয়া হচ্ছে কিছুটা, আজ তো খালি কয়টা দেওয়া হলো, একটু একটু করে দেওয়া হচ্ছে। একটু ভাদ্র মাসের রোদ। হ্যাঁ খা, ওরটা খাওয়া গেল, তুমি তোমারটা খাও। জল খেয়েছো বাবা? চলো এখন স্নান করো, বলি ওদেরকে স্নান করে এখন। দুজনকে একসঙ্গে স্নান করি কলে পরে। হ্যাঁ ওই না বাবা, দুজন একসঙ্গে 12:30 বেজে গেছে বাবুন, দুজন একসঙ্গে কল পরে স্নান করে না, একসঙ্গে হয়ে যাবে বাবা, দেরি হবে না, আমার একজন একজন করে করতে, বাথরুমে কল পরে করে না দুজনে ব্যাস। কি জানি কেন যে টাইম লাগছে, ওখানে হাত দিতে, ওখানে হাত দিতে হয় না। ঠিক আছে, আবার পরে পরে কথা হবে। স্নান করবি, স্নান করাই। এটা খাবে তুমি? আমি এখন পনির পকোড়া করবো বাবা। হ্যাঁ একটু কলা খেয়ে নাও, একটা কলা খাবে না? একটা কলা খাও, ঠিক আছে খাও। তো সন্ধ্যাবেলা পনির পকোড়া করবো ভাবছি। পনির পকোড়া করার জন্য ম্যারিনেট করব, নিয়ে নিলাম টক দই 2-3 চামচ, নিয়ে নিলাম এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ, একটুখানি ম্যাগি মশলা, আর দিয়ে দেব কসুরি মেথি, দিয়ে এটাকে সুন্দর করে একটু মিক্সড করব। এটা ম্যারিনেট করে একটু রাখবো 5 মিনিট। এই দেখো মিক্স করছি, যাতে পনিরের মধ্যে ভিতরে একটু লবণ টবণগুলো ঢুকে যায়, মশলাটা ঢুকে যায়। তো কাসুরি মেথি দেওয়ার জন্য খুব সুন্দর একটা স্মেলটা বেরোয়, দারুণ লাগে। তো এই দেখো পকোড়া ভাজা চলছে। আর এই সন্ধ্যাবেলায় যে পনির পকোড়া, ঠিক আছে দেখতে পাচ্ছ, সবাই মিলে ভাগ করে খাওয়া হচ্ছে, এখানে অনেক দর্শকবৃন্দ আছে। মা নিয়ে চলে গেছে, এই রিওসোনা এ দেওয়া হয়েছে। রিওসোনা বলছে আমার মাত্র দুটো, কি ব্যাপার পড়তে বসেছে, নাও খাও, দুটো না বাবা নাও। যাই হোক, পনির পকোড়া খেতে খেতে আজকে ব্লগটা শেষ করছি। কেমন লাগলো জানাবে, ছোট্ট মিনি ব্লগটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলকে।